আজকে খুবই সিম্পল একটা ডিজাইন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকে শুধুমাত্র ব্যাক স্টিচ, উইপ ব্যাক স্টিচ, লং ফ্রিঞ্চ নট আর আমি 13 স্টিচ দিয়ে পুরো কাজটা করেছি। প্রত্যেকটা সেলাই একদম বেসিক সাধারণ সেলাই। এই সেলাইগুলো জানলে তোমরা যে কোনো সেলাই করতে পারবে। প্রত্যেক দিন অনেক ভারী ভারী কাজ করি, তাই আজকে ভাবলাম যে একটু হালকার ওপরে ছিমছাম কোনো কাজ নিয়ে আসি। সবথেকে বড় কথা হলো আজকে আমি তোমাদের জন্য একদম নতুন একটা সেলাই নিয়ে এসেছি। এর আগে এই সেলাইটা আমি কখনো করিনি। এই সেলাইটা হলো বাস্কেট স্টিচিং। আমিও আশা করি তোমরা এই সেলাইটা এর আগে খুবই কম দেখেছো, বা দেখলেও কিভাবে হয় সেটা তোমরা ঠিক বুঝতে পারোনি। তাই আজকে তোমরা ঝটপট আমার এই সেলাইটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে কিভাবে বাস্কেট সেলাই করা হয়। প্রথমে আমি মাঝখানে যে সার্কেলটা করেছিলাম সেখানে দেখো কিছু লম্বা লম্বা সুতো প্রথমে স্টিচ করে নিয়েছি। তারপরে আড়াআড়িভাবে একটা সুতোর উপর দিয়ে আর একটা সুতোর নিচ দিয়ে, আবার একটা সুতোর উপর দিয়ে, আবার একটা সুতোর নিচ দিয়ে এইভাবে করে সেলাইটা করছি। যেখানে সেলাইটার নিচে নামাচ্ছি দেখো আবার সেখানেই সূচ তুলছি। আর একটা দিকে লক্ষ্য রাখতে হবে যে তুমি লাস্ট সুতোটা যদি নিচের সুতোটার উপর দিয়ে নাও তাহলে পরের বারে ওটারই কিন্তু নিচ দিয়ে নিতে হবে। এইভাবে দেখো পুরো সার্কেলটা আমি সেলাই করলাম। আর এই সেলাইটাকে বলে বাস্কেট সেলাই। এই সেলাইটা কিন্তু দুর্দান্ত একটা সেলাই, আমার তো খুবই ভালো লেগেছে এই সেলাইটা। আর প্রথমবার করার পরে আরও দারুণ অভিজ্ঞতা হয়েছে। এই সেলাইটা করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছিল, কেননা এই সেলাইটা আমি এর আগে একবারও করিনি, তাই বুঝে উঠতে একটু সময় লেগে গেছিলো। কিন্তু এই যে একবার চেষ্টা করলাম, এরপরে দেখো এই সেলাই দিয়ে তোমাদের আরও অনেক রকম সেলাই করে দেখাবো। যেরকম ফুলের টপ সেলাইগুলো এই সেলাই দিয়েই করে, এরপরে কোনো একটা ভিডিওতে তোমাদের ওটাও করে দেখাবো। এরপরে ফুলের পাপড়িতে চলে এলাম। প্রত্যেকবারে ফুলের পাপড়িগুলো আমি ভরাট করি, কিন্তু আজকে আর ভরাট করার ইচ্ছে হলো না। আজকে খুব সিম্পলভাবে ফুলের পাপড়িগুলো করেছি। দেখো প্রথমে ব্যাক স্টিচ দিয়ে পুরো যে গোল করে দাগ করে রেখেছিলাম, যে আগে ড্রয়িং করে নিয়েছিলাম, সেই বরাবর ব্যাক স্টিচ দিয়ে পাপড়িটা করে নিয়েছিলাম। তারপরে উইপড ব্যাক স্টিচ দিয়ে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে আরেকবার সেলাই করে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। আমি যে ব্যাক স্টিচ করেছি প্রথমে সেটাই বোঝা যাচ্ছে না। এরপর আরেকটা পাপড়িতে চলে এলাম। এত পাপড়ি করেছি না, সেলাই করতে গিয়ে ভাবছিলাম এতগুলো পাপড়ি যে ফুলের কেন দিলাম ভগবানই জানে। ড্রয়িং করার সময় তো কোনো হুঁশই থাকে না, তখন যেরকম পারি সেরকম আমি ড্রয়িং করতে থাকি। তখন মনে হয় না আরও কিভাবে ভালো করব ড্রয়িংটা, কিন্তু যখন সেলাই করতে যাই তখন মনে হয় কেন যে এত বড় ড্রয়িং করলাম। তখন নিজেকেই নিজের আমার মারতে ইচ্ছে করে, কিন্তু তখন আর কিছু করার নেই, অলরেডি আমি ড্রয়িং করে ফেলেছি। দেখো কথা বলতে বলতেও পরের পাপড়িটায়ও আমি আবার উইফট ব্যাক স্টিচ করে ফেললাম। এরপরে একদম শেষ পাপড়িতে চলে এসেছি। ওতে আর ব্যাক স্টিচ দিয়ে ডিজাইন করাটা দেখায়নি পাপড়ির, প্রত্যেকটাই ওই একই রকমভাবে ব্যাক স্টিচ দিয়ে সেলাই করতে হবে। তারপরে এইভাবে প্রত্যেকটা স্টিচের মধ্যে দিয়ে এরকম সুতো পেঁচিয়ে পেঁচিয়ে আর একটা নতুন সেলাই হয়ে যাবে। আর এই সেলাইটার নাম হলো উইপড ব্যাক স্টিচ। যাই হোক, পাপড়িটা করা হয়ে গেলে আমি পাপড়ির যে মাঝখানে মাঝখানে পরাগ রেণুর মতো দিয়েছি ওই জায়গাগুলোতে আমি লং ফ্রেঞ্চ নট করে নেব। আর এখানে আমি দেখো সুতো দুবার পেঁচিয়ে নিয়েছি সূচের আগায়। তোমরা একবারও পেঁচাতে পারো, যদি সুতো মোটা হয় তাহলে একবার পেঁচালেই হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু সুতোটা 3 তারের নিয়েছি একটু পাতলা, তাই আমি সূচের ডগায় সুতোটাকে দুবার এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। লং ফ্রেঞ্চ নট হলো একটু লম্বা করে সুতোটা রেখে তারপরে নটটা দেওয়া। ফ্রেঞ্চ নট আর লং ফ্রেঞ্চ নটের মধ্যে এটাই পার্থক্য। ফ্রেঞ্চ নট হলো যেখান থেকেই সুতোটা তুলেছি ওখানেই নিচে ভরে দিলে ফ্রেঞ্চ নটটা হয়ে যায়, কিন্তু লং ফ্রেঞ্চ নট হলো একটু লম্বা করে সুতো রেখে তারপরে সূচের ডগায় দুবার, তিনবার বা একবার তুমি যেরকম চাও সুতো পেঁচিয়ে নিয়ে তারপর অন্য আরেকটা জায়গায় সূচটা পুড়ে দিতে হবে। লং ফ্রেঞ্চ নটগুলো দেখতে কি সুন্দর লাগছে বলো। আমি একটা খয়েরি কালারের সুতো দিয়ে লং ফ্রেঞ্চ নটগুলো করেছি। এরপরে দু সাইডে যে আমি ডিজাইন করেছি সেই ডিজাইনটাও আমি ওই একই ব্যাক স্টিচ দিয়ে প্রথমে সেলাই করে নিচ্ছি। ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নেওয়ার পর
আমি ফুলের পাপড়িগুলো যেভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা একটা সেলাইয়ের মধ্যে দিয়ে করেছিলাম, ওই একইভাবে একদম এই ডালটাও ওইভাবে করব। দেখো প্রত্যেকটা স্টিচের মধ্যে দিয়ে আমি একবার করে সূচ ভরে ভরে পেঁচিয়ে পেঁচিয়ে এই সেলাইটা করছি। এই সেলাইটা একদম সহজ। এই সেলাইটা তখন ভালোভাবে বোঝা যাবে যখন আমরা দুটো আলাদা কালারের সুতো দিয়ে কাজটা করব। ধরো ব্যাক স্টিচ আমি একটা আলাদা কালারের সুতো করলাম, তারপরে উইপড ব্যাক স্টিচ সেলাইটা আবার একটা আলাদা ধরনের সুতো দিয়ে করলাম। এইভাবে করলে উইপড ব্যাক স্টিচ আর স্টিম স্টিচের মধ্যে যে পার্থক্যটা আছে ওটা বেশ ভালো করে বোঝা যাবে। না হলে এইভাবে একই কালারের সুতো দিয়ে সেলাইটা করলে তুমি কিন্তু আলাদা করতে পারবে না কোনটা উইপড ব্যাক স্টিচ আর কোনটা স্টিম স্টিচ, একদম একই রকম লাগবে। যে কলকা মতো ডিজাইনটা দুদিকে করেছি দেখো ওইটা সেলাই হয়ে গেছে। এরপরে কলকা ডিজাইনটার এক সাইডে আমি কিছু ছোট ছোট পাতা সেলাই করছি। পাতাগুলো আমি কিন্তু সাটেন স্টিচ দিয়ে সেলাই করছি। আজকে একদম সিম্পলের ওপর কাজ করেছি। দেখো কোনো ভারী কাজ বা কোনো কঠিন সেলাই করিনি। আমার মনে হয় তোমরা একবার বা দুবার দেখলে এই সেলাইগুলো রপ্ত করে নিতে পারবে। আর আমার কাজটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও প্লিজ। এরকম সিম্পল ডিজাইন দেখতে থাকলে আমার পাশে থেকো কমেন্ট করে। থ্যাংক ইউ।